নমস্কার। লোকসভা ভোট পর্ব চলছে, ইতিমধ্যেই 5টি দফার ভোট হয়ে গেছে, আরও 2টি দফার ভোট রয়েছে এখনও। শেষ দফার ভোট হচ্ছে 1 তারিখে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার কর্মসূচি, তাদের নির্ধারিত প্রচার কর্মসূচি তারা চালাচ্ছেন, প্রতিদিন নিয়ম করে তারা প্রচার কর্মসূচি করে যাচ্ছেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সম্প্রতি যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন বিরোধী দলের প্রচারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাধা দান করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি শোনা যাচ্ছে। যে অভিযোগ, যেমন দেখা গেছে যে কদিন আগেই যাদবপুর লোকসভা কেন্দ্রের পাটুলি থানার অন্তর্গত সিপিআইএমের দুজনের ওপর আক্রমণ করা হয়েছে। তাদের মধ্যে একজন শোনা যাচ্ছে যে তিনি ক্যান্সার আক্রান্ত একজন ব্যক্তি, ক্যান্সার পেশেন্ট তিনি, তার উপরেও নাকি আক্রমণ করা হয়েছে। এবং তারপরে দেখা গেল যে ডক্টর সুজন চক্রবর্তী সেখানে তার কেন্দ্রেরও তিনিও যখন প্রচার, যখন র্যালি যখন চলছে তখন সেখানে বাধা দান করা হচ্ছে। সেখানেও অভিযোগের তীর সেই তৃণমূল কংগ্রেসের দিকে, যদিও তৃণমূল কংগ্রেস অস্বীকার করেছে। আজকে দেখা যে পঞ্চশহরের ওখানে শহীদনগর অঞ্চলে সৃজন ভট্টাচার্যের সমর্থনে যে র্যালি বেরিয়েছিল, সেখানে সৃজন ভট্টাচার্য ছিলেন বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্র। সেখানেও আজকে কিন্তু একই অবস্থা, রাস্তার মধ্যে শুয়ে পড়ে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, অভিযোগের তীর সেখানেও সেই তৃণমূলের দিকে। আজকে বেলেঘাটা অঞ্চলে এরকম একটা ঘটনা ঘটেছে, সেখানে বিজেপি প্রার্থীর বিরুদ্ধেও এরকম হয়েছে শোনা যাচ্ছে। তো এই ঘটনাগুলো, প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাগুলো কেন ঘটবে? নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচার তারা করবেন, কিন্তু আবহমান কাল ধরে এটা হয়ে আসছে। যে কোনো রাজনৈতিক দল তাদের মতো করে তারা নির্বাচনী প্রচার করবে, সেখানে দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলো ঘটছে। হঠাৎ করে গো ব্যাক করাচ্ছে, সৃজন ভট্টাচার্যের গাড়িকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, যে সৃজনের গাড়িকে লক্ষ্য করে সেখানে নাকি তৃণমূলীরা নাকি ইট পাটকেল ছুঁড়েছে, এরকম অভিযোগ করা হয়েছে। এই ঘটনাগুলো কেন ঘটবে? এই ঘটনাগুলো তো ঘটানো তো উচিত নয়। একটা রাজ্যের যদি শাসক দল যদি একটা অরাজক পরিস্থিতি থাকে, তাহলে তো এটা ভয়ঙ্কর রকমের অন্যায়। নির্বাচনী প্রচার সব দল সমানভাবে করবে, মানুষ যাকে ভোট দেওয়া তাকে ভোট দেবে। তাহলে এই ঘটনাগুলো কেন ঘটানো হবে? এই ঘটনাগুলো ঘটানো তো উচিত নয়। এখন দেখা যাক যে কী হয়, কারণ গতকাল যেটা দেখা গেছে যে সায়রা শাহ হালিমের ওখানেও প্রচারে কিছুটা বাধা দেওয়া হয়েছিল, যদিও উচ্চ আদালতের ছিল, এবং শেষ পর্যন্ত কিন্তু সেখানে সভা হয়েছে। সভা বানচাল করার চেষ্টা যায়নি, সভা করেছে, সভা নিজেদের মেজাজেই তারা সভা করেছেন এবং যথেষ্ট ভালো সভা হয়েছে। আবার সৃজন ভট্টাচার্য তাই একই কথা বলেছেন যে তিনি তার কোনো রকম তার রুট বদল করেননি। তিনি একদম তার যে জায়গায়, যে 109 নম্বর ওয়ার্ডে তার যে শহীদ নগরে তার যে ঘোরার কথা ছিল, সেখানে তিনি পুরোটাই সেখানে ঘুরেছেন, কোনো রকম পাত্তা দেননি এসব ব্যাপারগুলোকে। তিনি বিশেষ কিছু অভিযোগও করেননি, খুব ইগনোর করেছেন বলা যায় এই ব্যাপারটাকে। কিন্তু এই ঘটনাগুলো যা কাম্য নয়, এই ঘটনাগুলো যদি ঘটে তাতে কিন্তু সুস্থ বাতাবরণ কিন্তু থাকে না, সুস্থ পরিবেশ থাকে না। এই ঘটনাগুলো দেখা উচিত এবং নির্বাচন কমিশনের এটা দেখা উচিত। পুলিশ প্রশাসনের ব্যাপারটা নিয়ে তাদেরও মাথায় রাখার দরকার আছে। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পারি। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।